আইসক্রিম খাবো, আইসক্রিম মজা নেই। 10 মিনিট ইলেকট্রিসিটি থাকে, 10 মিনিট থাকে না, কোনো কিছুই ব্যাকআপ দিতে পারছে না। এই মুহূর্তে আমি আমার মোবাইলে ডেটা দিয়ে ক্লাস নিচ্ছি। বাসার জেনারেটর মনে হয় চলছে নাকি আইপিএস আমি জানি না, সবই বন্ধ হয়ে যায়। তবে গুড নিউজ ইজ দ্যাট আমার 82% মোবাইলে চার্জ আছে, ডেটা কানেক্টেড আছে। দেখা যাক বা না যাক ক্লাস নিতে পারবো। আর 82% যদি কোনো ফোন কল আসে আমার নাম্বারে তাহলে আমি আবার ডিসকানেক্টেড হব, আবার কানেক্টেড হইতে হবে আর কি। কিছুই করার নাই। আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে এভরিবডি? এটা ইম্পর্টেন্ট। Okay. So in the previous class, we learned sense of articles, right? And we did that quite comfortably with countable and uncountable nouns concept. এটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? কাউন্টেবল। এটা সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। এই হাতে যেটা দেখতে পাচ্ছ সিঙ্গুলার। সিঙ্গুলার। তো কাউন্টেবল নাম যে সিঙ্গুলার হয়, কি আর্টিকেল ছাড়া বসবাস করতে পারে? আ এন অথবা দা একটা দিতেই হবে। আ অথবা এন দিই। আদে যখন কনসোনেন্ট ওইসব আজের পেশাদ। স্কুলে পড়ছো, কোথায় বাউলের আগে কি হবে না ওইটা না। আমি ধরো মোবাইল কথাটা কনভারসেশনে নিয়ে আসলাম বা রাইটিং এ নিয়ে আসলাম, এখন আমি কি এখানে আ দেব নাকি দা দেব? ও গেছে ওর ইন্টারনেটে। এভরিবডি কি দিবেন আপনারা? সিঙ্গুলার কাউন্টেবল নাউন ফার্স্ট টাইম ব্যবহার করলে আ অথবা এন, এন্ড যদি এটা রিপিটেড হয়, রিপিটেড হলে দা, দা হলে দা দি। যাই বলি, হ্যাঁ, আই am eating apple. দা দি দিবেন না এন দিবেন প্রথমে? এন দিব। প্রথমে প্লিজ রেড। এখন কি দিবেন? দা। উচ্চারণটা দিয়ে হবে আর কি। দি অ্যাপল ইজ রেড, এইটাই। হ্যাঁ, আর যদি কাউন্টেবল নাউন প্লুরাল হয় লাইক অ্যাপলস কিংবা মোবাইলস, তাহলে তো সবসময় দা দিবে, তাই না? ইয়েস স্যার। এগুলোর সামনে পাইলে কি যে করতাম। হ্যাঁ, এই যে প্লুরাল কাউন্টেবল নাউন পাইলেই দা দিয়ে দেব না? শাফিন, পাইলেই দা দিয়ে দিবা? নো স্যার। তাহলে দা দিবা না কখন সেটা আগে বলো। যখন স্যার ওটাকে প্লুরাল বোঝাবে বা সবার ক্ষেত্রে বোঝাবে তখন দা দিব না। অল রাইট, ওই একটা শব্দ আমরা বলছিলাম তাই না? জি স্যার। অল রাইট। তখন আর
তা আমরা দেই না। আর দিব যদি না। ওয়ার্ল্ড ওয়াইড না হয়ে সেটা পার্ট হয় তখন দেব। যেমন যেমন স্যার যদি বাংলাদেশের ক্ষেত্রে বলি, স্টুডেন্ট ওইসব আমার একটা কথা বলতে বলছি বাংলাদেশের Sorry. ক্ষেত্রে নরমাল উদাহরণ দাও। Okay. স্টুডেন্টস হ্যাঁ এটা একটা প্লুরাল কাউন্টেবল নাও, তাই না? এখন ডিপেন্ড Yes, করবে sir. সেন্টেন্সের উপরে। আমি বললাম কি স্টুডেন্টস শুড বি হার্ড ওয়ার্কিং, এটা কি ডোমেস্টিক নাকি গ্লোবাল? গ্লোবাল। গ্লোবাল না? এটা যখন সবাইকে বোঝাচ্ছে তখন কি আমরা দা দিব? নো স্যার। তাহলে আমরা কি বলবো? স্টুডেন্টস শুড বি হার্ড ওয়ার্কিং, তাই না? হার্ড। এখন Yes. বললাম স্টুডেন্টস অফ নিডস এডুকেশন শুড বি হার্ড ওয়ার্কিং। এখন কি করব? এখন দ্য স্টুডেন্ট তা অফ দিতে হবে বিকজ এটার ওয়ার্ল্ড ওয়াইড না, এটা হয়ে গেছে একটা পার্ট। পার্ট। দ্যাটস ইট। যদি আনকাউন্টেবল নাউন হয় যেমন পানি ওয়াটার, ইউ শুড ড্রিঙ্ক আ ওয়াটার, দা ওয়াটার, এটা বলবা? নো স্যার, যদি রিপিটেড বার আসে নরমাল কি দেন আনকাউন্টেবল হইলে আর্টিকেল হয় না, যদি হয় হয় না, যদি তাহলে যদি সেটা হয়- যখন রিপিট করবে আরে বেটা যদি হয় কি হয়? দা হয়। এই তো, এইটা আগে নরমাল হচ্ছে আর্টিকেল হয় না, যদি হয় দা হয়। কখন হয়? দা হয়। রিপিট হয়, রাইট? রিপিটেড। ইয়েস স্যার, রিপিট হয় অথবা কমন নলেজ, আগে থেকে আমরা এটা জানি। হ্যাঁ, জানি। ইয়েস, ওটা হচ্ছে রিপিট। আগে থেকে জানা মানে রিপিট না? অবশ্যই স্যার। যেমন আমি যদি তোমারে বলি এই শাফিন, I told you buy some oil. Did you buy the oil? দিওয়াল। ইয়েস স্যার, রিপিট। কেন? কারণ তুমি অলরেডি অয়েল নিয়ে তোমার আমার মধ্যে কথা হয়ে গেছে, তাই না? উই নো। ইয়েস স্যার, অলরেডি আই নো। এই এই ছিল আর্টিকেল, তাই না? কি সুন্দর। সো একটু রিভিশন করে দিলাম। দাঁড়াও। দাঁড়াও মানে ওয়েট করো। Ready? প্রেপোজিশনের পরে কি শিখলাম? প্রেপোজিশনের পরে আমরা শিখেছি কম্প্যারিজন, তাই না? হাতালি দিয়া। তারপরে আমরা শিখছি নিজে না করে অন্যকে দিয়ে করানো। অন্যকে দিয়ে কিভাবে আমরা করাবো, রাইট? রাইট। তারপরে আমরা শিখলাম কি জানো? আর্টিকেল। সেন্স অফ আর্টিকেল। আর্টিকেল। এই কটাই তো নাকি? ইয়েস স্যার। তাহলে দেখো মূল আইটেম দেখে না, এখানে অনেক কিছু আছে, সবগুলো তোমার নাম। আমরা যদি নিচ থেকে আসি, টেন্স শেষ, পজিটিভ ভার্ব মানে যেটা অন্যকে দিয়ে করানো ওটা শেষ, আদার্স অব্লিগেশন এগুলো শেষ করিনি আমরা, পারফেক্ট মডেল শেষ, কোয়েশ্চেন শেষ, ইউজ টু শেষ করিনি, কম্প্যারিজন শেষ, মডেল শেষ, কমপ্লেক্স সেন্টেন্স করবো আমরা, প্রেপোজিশন শেষ, তারপরে আদার্স করবো আমরা। এগুলো তোমাদের নাম। ঠিক আছে। Okay, everyone, look. কাটে তো না তো। এখন আমরা খুব ইন্টারেস্টিং জিনিস শিখবো, সবগুলো জিনিস ইন্টারেস্টিং। It's going to be interesting. Everyone, are you ready?
Yes, sir. ওকে, এটি টাকা লাগবে। তুমি মন্ডপটা চলুন আমরা প্রথমে একটা সিচুয়েশন দাঁড় করাই আজকের লেখাপড়ার জন্য। Nusrat, where are you looking at? এমনি তাকিয়েছিলাম কার দিকে? কিসের দিকে? বোতলের দিক তাকানো ছিল। ভাবতেছিল যে এটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, না? আচ্ছা, ঘটনাটা হলো যে তুমি ধরো ব্রেকফাস্ট করো কিনা? করি না, কিন্তু সবাই করে। তুমি ব্রেকফাস্ট করো না কোনোদিন? কোনোদিন না, মানে করি মাঝে মাঝে, খুব কম। ব্রেকফাস্ট করা হয় না। লাঞ্চও করো না? জি স্যার, লাঞ্চ করি। 2 দিন পর পর করো? প্রিন্টে করি। আচ্ছা, তাহলে তুমি কি আমাকে এভাবে বলতে পারো না বাংলায় যে আমি প্রতিদিন লাঞ্চ করতে অভ্যস্ত? তুমি এরকম বাক্য বাংলায় বলো কিনা মানুষকে যে না আমি আসলে ব্রেকফাস্ট করতে অভ্যস্ত না? জি স্যার, বলি। কিংবা আমি ডিনার করতে অভ্যস্ত, জি স্যার। আমি টিভি দেখতে অভ্যস্ত, আমি টিভি দেখতে অভ্যস্ত না। জি স্যার। অর্থাৎ বাংলা বাক্যের শেষে শব্দটাই হলো অভ্যস্ত, তাই না? স্যার। এবং এই শব্দ দিয়ে আমরা প্রতিদিন নিজের অজান্তেই বাংলায় কথা বলি না? জি স্যার। আচ্ছা, তুমি যে ব্রেকফাস্ট এখন আর নিয়মিত করো, এটা কি তোমার বয়স যখন 10 ছিল তখনও করতে না? না স্যার, এখন বড় হয়ে করি না। যখন বুঝতে পারছো ব্রেকফাস্ট করার কোনো দরকার নেই আমার লাইফে, হ্যাঁ, না, তখন করো না? ক্লাস থাকে যার জন্য করা হয় না সকালের দিকে। ঠিক আছে, যে কোনো কারণে। জি স্যার। তাহলে এখন তুমি তো 10 বছর বয়স, লাঞ্চ নিয়মিত ব্রেকফাস্ট করতে, তাহলে তুমি কি এভাবে বলতে পারো না যে আমি ছোটবেলায় ব্রেকফাস্ট করতে অভ্যস্ত ছিলাম? জি স্যার, বলতে পারি। তাহলে অভ্যস্ত ছিলাম বললে সেটা কি বর্তমান বোঝায় না অতীত বোঝায়? তাহলে অতীত। তাহলে আমরা যে কনটেক্সটটা দাঁড় করাইলাম সেটা হচ্ছে বাংলা বাক্যের মধ্যে আমাদের হ্যাবিট এক্সপ্রেস করার জন্য আমরা অভ্যস্ত কথাটা ব্যবহার করি, হ্যাঁ? আর কোন হ্যাবিট ওইটার অভ্যস্ত ছিল, রাইট? নরমাল ব্যাপার। কি করে দেখো এইরকম বাংলা বাক্য তুমি বলো কিনা যে আমি ছোটবেলায় ব্রেকফাস্ট করতাম, জি স্যার, তো বলি করতাম। বা আমি যখন স্কুলে পড়তাম তখন আমি মাঠে খেলতাম। মাঠে কিন্তু একবারই খেলতো, একদিন না, ছোটবেলায় অনেক টাইম খেলছি। ছিল, অনেক টাইম খেলছি, তার মানে রিপিটেড ছিল, তাই না? আমি স্কুলে ক্রিকেট খেলতাম, নিশ্চয়ই আমি একদিন খেলি নাই? না, অনেকবার। আমি ক্রিকেট খেলে অনেক মানে বিভাগীয় পর্যায়েও খেলছি। মাদারীপুর ডনভান স্কুল থেকে। এখানে আমি আজকে দেখলাম, ভালো লাগছে। আচ্ছা, তুমি ডিভিশনাল ক্রিকেট খেলছো? তুমি প্রফেশনাল ক্রিকেটার, রাইট? জি স্যার, যখন 10 এ ছিলাম তখন, তারপর আর কন্টিনিউ করা হয় নাই। ভেরি গুড।
এটা খুবই ভালো যে তুমি ক্রিকেট খেলছো, হ্যাঁ। তো এখন এই, এই যে ক্রিকেট খেলছো, এখন আর খেলো না, তো তুমি বলতে না যে স্যার আমি আগে ডিভিশনাল পর্যায়ে ক্রিকেট খেলতাম, তো তুমি কি একদিন খেলতা নাকি এটা অনেকবার খেলছো? অনেকবার খেলছি। তাহলে খেয়াল করে দেখো, আমরা অতীতের অভ্যাস দুই ভাবে বলি বাংলা ভাষায়। একটা হচ্ছে আমি ক্রিকেট খেলতে অভ্যস্ত ছিলাম ঠিক এইভাবে, আর একটা হইলো যে আমি আসলে আগে ক্রিকেট খেলতাম। আরে, দুইটাই কি অতীতের অভ্যাস না? কারণ দুইটাই তুমি রিপিটেডলি করতে, সো তুমি যখন রিপিটেডলি কিছু একটা করো, দ্যাট বিকামস আ হ্যাবিট, রাইট? জি স্যার। আর এখন তুমি বললো যে আমি আসলে ক্রিকেট খেলতে অভ্যস্ত না, তার মানে কি এই হ্যাবিটটা এই মুহূর্তে আর তোমার নাই, তাই না? জি স্যার। কিংবা আমি নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করতে অভ্যস্ত, তার মানে কি এটা তোমার current পরে, right? জি স্যার। তাহলে আজকে মূলত আমরা তিনটা জিনিস শিখছি এভরিবডি, সেটা হচ্ছে পুরো, এটা পুরো ফুল ক্লাস না, আছে ক্লাসের পার্ট, হ্যাঁ, আরো কিছু শিখবো আজকে আমরা। আমাদের প্রথম অংশ হলো বাংলা ভাষায় আমি আমার হ্যাবিটটাকে সরাসরি কিভাবে বলবো, অন্যের কাছে এক্সপ্রেস করবো। তো আগে বাংলার সাথে পরিচিত হইলাম, নাম্বার 1। বাংলা বাক্যে অভ্যস্ত বলি, শেষে অভ্যস্ত ছিলাম বলি, কিংবা আমি ক্রিকেট খেলতাম, এরকম একটা শব্দ, তাম জাতীয় কিছু একটা, একটু পরে ব্যাখ্যা করবো, হ্যাঁ। সিচুয়েশন ক্লিয়ার নুসরাত? জি স্যার, সরি। একটা সিচুয়েশন ক্লিয়ার, বুঝছো তুমি? জি স্যার, জি স্যার, আমি বুঝতে পারছি। যাক, ও ব্রেকফাস্ট খায় না, এটা খুব ভালো। কে জানি আমার একবার বলছিল, বুঝছো, আমিও ব্রেকফাস্ট খাইতাম না আর কি, তো তিনি আমাকে বলছিলেন এইভাবে, তুমি নিশ্চয়ই জানো, সবাই জানে, সকালে খাইবা রাজার মতো, দুপুরে খাইবা প্রজার মতো, রাতে খাইবা ফকিরের মতো। সে যখন বলছিল তখন বুঝি না এই কথা, পরে বুঝছি, আচ্ছা মানে তার মানে কি সকালবেলা নানা রকম খাবার, ভারী খাবার খাইতে হবে, হ্যাঁ, দুপুরে খাইতে হবে একটু কমায়া কমায়া, আর রাতে খাওয়া নেই বললেই চলে, হ্যাঁ। জি স্যার, কিন্তু আমরা সবসময় উল্টা করি, রাতে ভারী খাবার খাই, সকালে খাই না। ডাক্তার আমাদেরকে বলে সকাল 10টার রাত 10টার মধ্যে ঘুমাবা, কখনো হয় না। আমরা মোটামুটি রাত 3টা বাজে ঘুমাই, তাই না? জি স্যার। এগুলি আমাদের অভ্যেস, তাই না? আমাদের বদ অভ্যাস কিংবা ভালো অভ্যাস, রাইট এভরিবডি? Yes, sir. Yes, sir. ওকে নুসরাত, তোমাকে ধন্যবাদ। এবার আমরা তাহলে হ্যালো। লোক, আমি বললাম ক্রিকেট খেলতে অভ্যস্ত, শিখে আছে, তাহলে আমি কি বর্তমানে ক্রিকেট খেলি নাকি অতীতে? বললাম যে আমি ক্রিকেট, আর আমি বললাম তারপরে এটা কি অতীতের না বর্তমানে? অতীতের। তার মানে কথা হলো কিছু তখন আমরা ইংরেজি হচ্ছে এইভাবে, আমার সাথে বলেন আই used to
playing cricket. Playing cricket. I am used to playing cricket. তার মানে কি? I দিলাম, am দিলাম, তারপরে কি? Used to দিলাম, ভার্বের সাথে কি করলাম? ing. যাব সেটা গিয়ে শিউলি আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেখো ঘটনা ঘটবে হইল তিন ভাবে। তার মধ্যে প্রথমটা বাংলা বাক্যের শেষে কি পাবা? অভ্যস্ত। অভ্যস্ত। অভ্যস্ত শব্দটা একদম শেষে। দেখো আমি কম কথা বলতে অভ্যস্ত, সে বই পড়তে অভ্যস্ত, শেষে কি আছে? অভ্যস্ত। অভ্যস্ত অভ্যস্ত শব্দটা আছে, রাইট? জি স্যার। তো বাংলা বাক্যের শেষে যখন অভ্যস্ত শব্দটা থাকবে তখন ওইটার ইংরেজি হবে অ্যামিজারের যে কোনো একটা, আমরা জানি এটা সাবজেক্ট অনুযায়ী হয়, তাই না? তারপরে ইউজ টু, দেখো একটা ডি আছে, ইউজ টু, তারপরে ভার্বের সাথে কি হয়? আইএনজি। আইএনজি হয়। তাহলে খেয়াল করো, আমি যদি বলি আমি কম কথা বলতে অভ্যস্ত, বাংলা বাক্যের শেষে অভ্যস্ত, তাহলে কে? আমি, আই। তারপরে কি হবে? আই এম, তারপরে ইউজ টু, তারপরে ভার্বের সাথে আইএনজি। কথা বলা হচ্ছে টক, আইএনজি কি হয়? টকিং। কম হতে লেস। সো আমি কম কথা বলতে অভ্যস্ত, জিনিসটা কি হয়? I am used to talking less. আবার বলো। I am used to talking এই less. বাংলা আগে বলো, তারপর ইংলিশ। আমি কম কথা বলতে অভ্যস্ত। I am used to talking less. I am used to talking less. এখন যদি বলি আমি কম কথা বলতে অভ্যস্ত না, না এর জন্য আমরা কি আনবো? Not used to talking less. এক্স্যাক্টলি ওইটাই, জাস্ট একটা নট আসলো, আই এম নট ইউজড টু টকিং লেস। ঠিক, সে নিয়মিত বই পড়তে অভ্যস্ত, এটার ইংলিশটা কি হবে তাহলে? She is used to reading book. রাইট। দেখো শির পরে হি বা শি যাই বলো ইজ হবে, ইউজ টু রিডিং বুকস, নিয়মিত রেগুলারলি। উল্টা বই পড়তে অভ্যস্ত না, He isn't used to reading books regularly. exactly, he isn't used to reading books regularly, right? তারা নিয়মিত ইংরেজি শিখতে অভ্যস্ত। They are used to learning English regularly. Good. They are learning English regularly. Negative. They are not used to learning English regularly. দেখছো ইজি? কোন ঝামেলা আছে? জি স্যার। তাহলে আমরা যেটা দেখলাম বাংলা বাক্যের শেষে অভ্যস্ত থাকলে আমরা am is are used to verb plus ing, এটা এই ফরম্যাটে আগাবো। হ্যাঁ, তো all dear students, now it's your turn. প্রত্যেকটা বাংলা দুইবার ইংরেজি। হ্যাঁ, সবগুলা 1 2 Are
used to learning এখন আমরা চলে যাব অতীতে, বাট বিফোর দ্যাট নিজে করো। হ্যাঁ, এই তিনটা আপনারা নিজেরা লিখেন। হ্যাঁ, মিমি প্রতিদিন সেলফি তুলতে অভ্যস্ত, সে সব সময় বেশি কথা বলতে অভ্যস্ত, আমরা ব্যায়াম করতে অভ্যস্ত নই। সময় হচ্ছে 3টার জন্য 2 মিনিট। Okay, time's up. ওকে আমাকে জিজ্ঞেস করবো। হ্যাঁ, এবারে কুল মিমি প্রতিদিন সেলফি তুলতে অভ্যস্ত। Mimi is used to taking selfie regularly. মিমি ইজ ইউজ টু সেলফি তোলা, মানে ছবি তোলা হচ্ছে টেকিং। মিমি ইজ ইউজ টু টেকিং সেলফি প্রতিদিন রেগুলারলি না, প্রতিদিন হচ্ছে এভরিডে, নিয়মিত হলো রেগুলারলি। ওকে, বা অলওয়েজ শব্দটা মিসিং আছে, এটা সমস্যা নেই। হ্যাঁ, সো হি ইজ অলওয়েজ ইউজড টু টকিং টু মাচ, ওকে, বা মোর এন্ড মোর দেওয়া যায়, সমস্যা নেই। ইনাফ। মারিয়াম, আপনি आपको तो We are not used to exercise regularly. We are not used to exercising regularly. We are not used to exercising. We are not used to exercising regularly. ঠিক আছে Sir, এটা এর বাইরে অপশন নেই, এভরিবডি হইলে হইছে না হইলে নাই। এরপরে আমরা চলে যাব পরবর্তী অপশনে। আশরাফুল আসো। Was where used to verb plus ing. Was where used to verb plus ing. Was where used to verb plus ing. কখন বাংলা বাক্যের শেষে যখন থাকে কি অভ্যস্ত ছিল অতীত আর কি। যেমন আমি কম কথা বলতে অভ্যস্ত ছিলাম, তখন আমি কি বলবো? I was used to talking less. I was used to talking less. নেগেটিভ হবে কি? আমি কম কথা বলতে অভ্যস্ত ছিলাম না, I was not used to talking less.
সে নিয়মিত বই পড়তে অভ্যস্ত ছিল, কি বলবা? He was not used to talking less. নট পেলে তুই অভ্যস্ত ছিল। He was used to talk. He was used to regularly বই, নিয়মিত বই পড়তো। He was বাংলা আগে পড়ো আর তারপর ইংরেজি করো। সে নিয়মিত বই পড়তে অভ্যস্ত ছিল। হুম। He used to regularly reading. আরে বেটা এগুলা দেখে বল, কি বলতেছ এগুলা? এগুলা দেখলে দেখা আছে না? He was used to reading book regularly. তাহলে কেন উল্টা পাল্টা পথে হাঁটছিলা? হ্যাঁ, এখন পথ এখানে রেডি করা আছে, তাহলে হি ওয়াজ ইউজ টু রিডিং বুকস রেগুলারলি। নেগেটিভ জাস্ট একটা নট দিয়ে দিবা, তাই না? হি ওয়াজ নট ইউজ টু রিডিং বুকস রেগুলারলি। গুড। তারা নিয়মিত ইংরেজি শিখতে অভ্যস্ত ছিল। সিস্টেমে যাও। They are আর হবে they was used to. এরপরে ওয়াজ হয়। They were, sir. They They were were used to learn English learning English regularly. দেখছো, ওয়াজের এই সিস্টেমটা মনে রাখতে হবে, আর কিছু না। এভরিবডি, সবাই দুইবার করবে। আমি কথা বলতে I was নিচে করো আবার 2 মিনিট এভরিবডি। সাকলেন ফুটবল খেলতে অভ্যস্ত ছিল, রিমা ফাস্ট ফুড খেতে অভ্যস্ত ছিল না, আমরা সবাই ঘুরঘুরি করতে অভ্যস্ত ছিলাম। হ্যাং আউট বা রং অ্যারাউন্ড।
Great. এই জান্নাতি বলো, সাকলাইন ফুটবল খেলতে অভ্যস্ত ছিল, কি হবে? Chaplin was used to playing football. Sackline was used to playing football. Absolutely good. তুমি যাহা করিয়াছ তাহা অসাধারণ। ফয়সাল, রিমা ফাস্ট ফুড খেতে অভ্যস্ত ছিল না। Rima was not used to eat junk food. Sir, আমাকে এই বেটাকে ঠিক কর তোর আনসার। রিমা ফাস্ট ফুড খেতে অভ্যস্ত ছিল না। আবার আরেকবার কি বলছো? Rima was not used to eat fast food. ইট হবে, Have. ইট হবে। Sir, আমাকে আর প্রশ্ন করেন না কেন? এই বেটা খালি প্রশ্ন করতে প্রশ্ন করে ভুল উত্তর দাও, আবার প্রশ্ন করেন না কেন? সঠিক উত্তর দাও আগে, তারপরে তো প্রশ্ন করার কথা আসবে। উল্টা কোথায় করছো জানো না আপনার না? মাঝার ভুল করছে কোথায়? ফয়সাল সালাম স্যার, ফয়সাল ভুল করেছে এখানে ইটিং আইএনজি। তুমি ইটিং বলছো? No, কোথায় sir. গেল? দেখছো কোথায় ভুল করছো? তাহলে এবার সঠিকটা বলো। ফয়সাল ফাস্ট ফুড খেতে অভ্যস্ত ছিল। Faisal was used to eating fast food. গুড। তাহলে বলো ফয়সাল ইংরেজি বলতে অভ্যস্ত ছিল। Faisal was used to talking English. ফয়সালের আম্মু বিরিয়ানি রান্না করতে অভ্যস্ত ছিল। Faisal's mother was used to cooking biryani. গুড। এভরিবডি পুট ইউর হ্যান্ডস টুগেদার। ফয়সাল কাছে আমি অনেকগুলো জিজ্ঞেস করছি। হ্যাঁ ঠিক ঠিক আছে। Yes, sir. Break a leg. হ্যাঁ, তাকে আমি কেন জিজ্ঞেস করি না? এই আগ্রহ খুবই ইন্টারেস্টিং। ওই বয়সে তো আমরা টিচারের সামনে আসতামই না, ডরে আর ওর কথা হয়তো ওরা জিজ্ঞেস করি না কেন? হ্যাঁ, এমন কোন ক্লাস আছে ওর সাথে আমার কথা হয়েছে, ওই কথা আমার বলে নাই এভরিবডি? না স্যার, উত্তরটা উত্তর ভুল হয়েছে না স্যার, আমার জিজ্ঞেস করেন না কেন? ওই বয়সে আমরা এটা বলছিলাম না। হ্যাঁ, ভয় পাইতাম আমরা, সবচেয়ে ভয় পাইতাম আসলে জিজ্ঞেস করতো যে আমি ক্লাস 3 তে পড়ি ইংরেজি তাদের কথা। পরে জিজ্ঞেস করছিল একই সময়ে, ওইটার প্রতিশোধ নেওয়ার জন্য সেইগুলা জনজনে জিজ্ঞেস করতো। ঠিক? ওকে, তাহলে আমরা দুইটা শিখে ফেললাম, একটা হচ্ছে অভ্যস্ত, একটা হচ্ছে অভ্যস্ত ছিল, তাই না? ওকে, আমাকে মিল্টন প্রত্যেকদিন একটা জিনিস আপনাদেরকে বলতে বলে, আমি সবসময় ভুলে যাই, কিছু করার থেকে না। হ্যাঁ, আচ্ছা, সেটা হলো এই যে আপনারা যে একটা আমাদের কোর্স করছেন, আমার মেইন ক্লাস করছেন, তাই না? তারপর আফরোজার কাছ থেকে প্র্যাকটিস ক্লাস করছেন, মানে ইউ আর বিজি ফর 6 days, রাইট? আমাদের এইখানে আরেকটা ছোট্ট সার্ভিস আছে, ওইটা একটু আপনাদেরকে বলে দেই। হ্যাঁ, সুযোগ থাকলে ওই সার্ভিসটা নিয়েন আর কি। সেটা হলো
আমি একজন গাইডে জিজ্ঞেস করলাম, হ্যাঁ যেমন ধরো আলী, তুমি, হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। বুঝলাম, হ্যাঁ এক্সাইটেড হও না, জাস্ট ফুলিয়ে ভালো করে শোনো। ধরো তুমি এই যে এখন এই মিডল অফ দ্য কোর্সে এসে তোমার বাক্য তৈরি করার অ্যাবিলিটি আগে থেকে অনেক অনেক গুণ বেড়ে গেছে, হ্যাঁ, এবং ইনফ্যাক্ট তুমি এখন ইংরেজি বলা শুরু করছো, সেটা হয়তো ফুললি ফুল একটা জিনিস ভেতরে চলে আসছে। এখন তুমি যদি ধরো আমার সাথে সপ্তাহে 3 দিন একলা 20 মিনিট ইংলিশ প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমার এই ফ্লুয়েন্সি আরো বাড়বে। ওকে, এখন মানে আমি বলতে আমি আমাদের টিচারকে বোঝাচ্ছি, হ্যাঁ। ওকে, সো একজন টিচারের কাছে যদি আমি মাসে 12 দিন প্র্যাকটিস করতে যাই, সপ্তাহে 3 দিন করে, তাহলে ওইটা একটা প্রাইভেট হয়ে যায়, তাই না? সেটা টিচাররা 20,000 মিনিমাম, যদি জুনিয়র টিচার হয় 20,000, 15,000, সিনিয়র হলে 30, 40, 50, কেউ লাখ খানিও নিতে পারে। আমি নিজেই জীবনে তোমার যখন আইএলটিএস পড়াইতাম, জীবনে একটা দুইটা প্রাইভেট পড়াইছি, খুব বেশি না। দেখেন তখন আমি যখন আইএলটিএস ডিপার্টমেন্ট একটা লেকচার আমি 7 থেকে 8,000, 9,000 টাকা নিতাম, হ্যাঁ 2 ঘন্টা, যদি আমার কাছে কেউ প্রাইভেট পড়তে আসতো। এই জন্য ওই ভয় কেউ আসতোই না, হ্যাঁ, তাও দেখতাম কেউ কেউ চলে আসতো। তো বিকজ এটা খুব এক্সপেন্সিভ জিনিস, এগুলো স্কুল কলেজের পড়ালেখা না, হ্যাঁ। এই ইংরেজি জানা টিচার, স্পিকিং জানা টিচার, আর হইলো তোমার স্কুলের ওই গ্রামার টিচার, এটা এক জিনিস না, রাইট? ওইটা অ্যাভেলেবল, এটা আনঅ্যাভেলেবল, হ্যাঁ। সো যেটা আমরা যেটা করছি, এটা প্রায় আমরা 1 বছর ধরে এই সার্ভিসটা আনছি, বুঝছো, 2025 সাল থেকে বছরখানিক হয়ে গেছে। সেটা হলো আমি কতগুলো টিচার নিয়োগ দিছি এখানে, টিচার নিয়োগ দিয়ে তারপরে হচ্ছে কেন্দ্রিক, এটা নাম হচ্ছে 1-to-1, হ্যাঁ, একজন স্টুডেন্ট 12টা ক্লাস নিতে পার টিচারের কাছে, জুমের মাধ্যমে শিডিউল করে রাখবে বিকেল 3টা থেকে রাত 11টা এর মধ্যে, হ্যাঁ, যে কোনো দিন সেই 12টা তো ওইটাকে আমরা 3-4টা টিচার নিই, হ্যাঁ। এটা আমাদের কোনো বেনিফিটের জন্য না, প্রতিষ্ঠান দেখে করলে তোমাদেরকে, বুঝছো, হচ্ছে টিচারদের স্যালারি আছে, জুম টুম এই খরচে। সো তুমি যেমন 15, 20, 30 হাজার টাকা প্রাইভেটে দিতা, এখানে 2000 টাকায় তুমি 12টা লাস্ট ব্যাচ থেকে করেছি আর কি, হ্যাঁ। 12টার জায়গায় এখন স্টুডেন্টরা 2000 টাকায় 15টা সেশন নিতে পারে, 1-to-1, হ্যাঁ। একজন বিশেষজ্ঞ টিচার, হ্যাঁ, একজন বিশেষজ্ঞ টিচার আইএলটিএস টিচার ধরো, হ্যাঁ, সে তোমার তুমি বুকিং করবা, বুকিং করতে হয় ওয়েবসাইট থেকে আমাদের, এন্ড দেন তুমি তোমার টাইম অনুযায়ী এটা করতে পারবা, হ্যাঁ। সো 15টা প্র্যাকটিস সেশন 20 মিনিট করে, টিচার 15 মিনিট কথা বলায় আর 5 মিনিট ফিডব্যাক দেয়, হ্যাঁ, এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট ওই জায়গাগুলো বলে দেয়, হ্যাঁ। সো এইটা আমরা ওই যে এটা তো দিতে বলার একটা কারণ আছে, কারণ হচ্ছে আমাদের যে নাম্বার অফ টিচার, এটা যদি শুরু থেকে বলি তাহলে ওটা আমরা ট্যাকেল করতে পারি না, হ্যাঁ। তো ফলে যেটা হচ্ছে যে যারা ওই যে এখন এই পর্যন্ত যারা আছে সব তো হচ্ছে সিরিয়াস স্টুডেন্ট, হ্যাঁ। তো তার মধ্যে আমরা সর্বোচ্চ 100 স্টুডেন্ট আসলে আমাদের টিচার প্যানেল 100 কভার করতে পারে, 100 এর বেশি আমরা কভার করতে পারি না ওই টাইমগুলোতে, 3-4 জন টিচার প্যারালি কাজ করে। সো এখন যেটা হচ্ছে যে এভরিবডি আপনাদের মধ্যে আমি এটা একটা টাইম মধ্যে দেব, হ্যাঁ, বিকজ নাইলে আবার চলে যায়, কি আর বলো আমাকে, মানডে 20 তারিখ, তাই না? ওকে, তাহলে আপনারা এটা করবেন এভরিবডি, আপনাদের এই সেশনটা শুরু করব আমরা বৃহস্পতিবার থেকে, হ্যাঁ। বৃহস্পতিবার না, যে যখন কেউ যদি আজকে রাতে সেশন নেয় তাহলে সে কালকে থেকে এটা আমাদের কন্টিনিউয়াস প্রসেস, হ্যাঁ। তো আপনারা যেমন ছিল ওই যে বিকাশের টাকা টুকা কেমন
পাঠাইতে না ওইভাবে 2000 টাকা দিলেন 1 to 129 লিখতে হবে 1 to 28 1 to 128 এটা লিখে ই করে দিবেন। এখান থেকে আমরা 100 সর্বোচ্চ স্টুডেন্ট ওখানে আমরা নিতে পারবো, ঠিক আছে? তো এটা যেহেতু একটা খরচের যেহেতু তারা একটা খরচের ব্যাপার আছে 2000 টাকার, বাট ইফ ইউ হ্যাভ দ্য অপরচুনিটি এন্ড অ্যাভেইলেবিলিটি, যদি এটার ইনভেস্ট করার সুযোগ থাকে তাহলে করে ফেলেন, আর যদি সুযোগ না থাকে এইটা না করলে আপনি স্পিন বলতে পারবেন। এটা কথা কি আমি কোনদিন বলছিলাম যে এটা লাগবে? এটা লাগবে না, এটা ছাড়াই স্টুডেন্টরা ফ্লুয়েন্টলি কথা বলবে। বাট এটা করলে স্টুডেন্টদের নিজেদের একটা সেলফ কনফিডেন্সের জায়গাটা তৈরি হয়, যারা করে তারা সবাই এই ফিডব্যাকটা দেয় আর কি। হ্যাঁ, যেহেতু টিচারের সাথে সরাসরি 1 to 1 হচ্ছে, অন্য কেউ থাকে না। হ্যাঁ, সো তাহলে বাই থার্সডে পর্যন্ত আমরা এটা নেব। ওকে, মানে আজকে হলো কি বার? সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই 4 দিন। এই 4 দিনের জন্য এই ব্যাচের জন্য এই জিনিসটা থাকবে। হ্যাঁ, I have a question. How many hours will be attended today? How many hours will be attended? 20 minutes per day per session, 20 minutes। তুমি 2000 টাকা দিয়ে যদি কয়েক ঘন্টা নিতে চাও, Oh yeah. বুঝে নাই? 15 class. 15 class in a month. ওকে, সো টিচার হচ্ছে 1 to 1। হ্যাঁ, একজন টিচার একজন স্টুডেন্ট 20 মিনিট করে। হ্যাঁ, 20 মিনিট পর তোমার এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, মানে ওইটা টোটাল জুম শিডিউল করা থাকে। টিচার চাইলেও তোমাকে 1 মিনিট বেশি দিতে পারবে না। হ্যাঁ, বুঝতে পারছো? দ্যাটস ইট। যার সুযোগ আছে সে নাও, আর যার সুযোগ নেই তার নেওয়া দরকার নেই। এটা ছাড়াও ও কথাটা বলা আমার ভুল হচ্ছে। হ্যাঁ, ইংরেজিতে ফ্লুয়েন্ট হওয়ার জন্য এটার কোনো দরকার নেই। ইম্পর্টেন্ট, আমি যেভাবে করছি আমার ক্লাস নিয়মিত করলে স্টুডেন্ট স্পিকিং করবে। হ্যাঁ, অলরেডি অনেকে স্পিকিং বলা শুরু করে দিয়েছে, রাইট? বাট এটা কি একটা এক্সট্রা ফ্যাসিলিটি? ইফ ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি ক্যান অ্যাভেল। হ্যাঁ, দ্যাটস ইট। এটা নিয়ে আর কোনো কথা বলবো না, আর এটা আমি কোনো প্রশ্ন উত্তর দিতে দেবো না। আপনারা আই এম নট ইন্টারেস্টেড ইন হবে, তাই না? ইন্টারেস্টেড ইন, তাই না? ওকে, everybody বুঝে গেল? One is speaking, yeah? Yes, sir. Yes, sir. Yes, sir. যে কোনো সময় নিতে পারবো, স্যার। দেব না, আপনি নিলে নেন, না নিলে না নেন। হ্যাঁ, আমাদের এই অপশনটা আছে, এটা জানানোর দায়িত্ব আমার। নিলে ভালো আর কি। হ্যাঁ, আর যেহেতু ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, তাই এই জন্য আমি এত জোর গলায় বলবো না। আপনি আবার ভাবতে পারেন যে হ্যাঁ স্যার এটা কি আরেকটা বিজনেস পলিসি নাকি? না, এটা ইটস নট আ বিজনেস পলিসি। কেমন আমি বিজনেস স্টুডেন্টদেরকে জোর করে কোনোদিন ভর্তি করি না কোনো জায়গায়, করছি কোনদিন? এই আপনাদেরকে কারো জোর ভর্তি করছিলাম যে হ্যাঁ আসেন ভর্তি হয়ে যান? হ্যাঁ, নো, বললাম লাফায় ভর্তি হয় আমার সেমিনার করার পর। হ্যাঁ, ঠিক এভরিবডি? কারণ কি হয় এখন তো নিশ্চয়ই বুঝছেন, তাই না? জি স্যার। আমরা সবাই কোর্স তো 60% হয়ে গেল। আমি এখন পর্যন্ত যত কথা বলছিলাম সেমিনারে যে এইটা এভাবে পড়াবো, এইটা এভাবে পড়াবো, আপনাদেরকে 2টা কথা বলছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ঘুম থেকে ওঠার পর ঘুম থেকে রাখ পর্যন্ত সারাদিন যা বাংলা বলে ওইগুলো আমরা ইংরেজি করবো। এটা আমাদের টার্গেট, তাই না? এই টার্গেট অ্যাচিভ করার জন্য 2টা ওই লাগবে। একটা হচ্ছে কি শিখবো, একটা হচ্ছে কিভাবে শিখবো। মনে আছে বলছিলাম কি শিখবো? মানে আমি 15টা আইটেম দেখাইছিলাম, যে আইটেমের মধ্যে সবকিছু ছিল। আজকে যেমন ইউজ টু, হ্যাঁ, এটা ইউজ টু ছিল, এটা আদার্স ছিল। হ্যাঁ, ইউজ টু, উড, এগুলোর ওখানে ছিল। কি শিখবো সেটা দেখলাম। কিভাবে শিখবো, যে কিভাবে শিখবো প্রত্যেকটা ক্লাসে আজকে কি কত ক্লাস শিখলাম, তার আগে মানুষের এক কাজ করাইলাম, তাই না? শিখলাম। এগুলো কি আমরা কি আসলে এভাবে কোনোদিন শিখে আসছিলাম এভরিবডি? আমাদের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের ক্লাসে ফয়সালের মতো বাচ্চারা যারা 3, 4, 5 এ পড়ে ওরা পর্যন্ত কি করতেছে, এইটাকে ইউটিলাইজ করে ইংরেজি শিখে যাচ্ছে। হ্যাঁ, তার মানে সিস্টেমটা এতই সোজা যে ক্লাস 3 এর বাচ্চাও বুঝে। হ্যাঁ, হয়তো ফয়সাল 3 তে পড়ে না, বাট আমার এখানে 3 অনেক বাচ্চারা ভর্তি হয়। হ্যাঁ, আমি তাদেরকে না করি না, কারণ ওরা পারলে আর না করার কি আছে? আর ওরা করলে আপনাদের কোনো সমস্যা আছে? ওদের যারা আঙ্কেল আন্টি আছেন আপনারা, সমস্যা আছে? এখন
একটা 3-4 এর বাচ্চা যদি পারে তার মানে হচ্ছে আপনি তো বুড়ো হয়ে গেছেন, তাই না? ওই তুলনায় যদিও নজরুল বলছে কি যৌবনকে কখনো বয়সের ফ্রেমে বেঁধে রাখা যায় না, তাই না? আমরা আজীবন ইয়াং, বয়স তো বাড়ছে, তাই না? সেটা তো মানতে হবে। সো দিস ইজ দ্য থিং ইন্টারেস্টিং। হ্যাঁ, সো যাই হোক, অফিসে ওই যে আমাদের যে 01308711677 যে নাম্বারটা আছে ওখানে কথা বলে আপনারা অ্যাডমিশন নিয়ে নেন বা টাকা পাঠিয়ে দেন 2000 রেফারেন্স দিয়ে, ওরা আপনার বাকিটা করে ফেলবেন। হ্যাঁ, আমি খালি মিল্টন একটা জিনিস বলে দিই, নাইলে আবার মিল্টন ব্যাচ 28 1-to-1 স্পিকিং এর ঘটনা দেওয়া হয়েছে। তুমি যেটা করো, একটা ওই এখন একটা পোস্ট করে দাও এখানে অ্যাডমিশনটা কিভাবে, আর ওই যে কি জানি একটা ওই গ্রুপ কি কি জানো করে শিডিউল যেভাবে করতে হয়, হ্যাঁ ওইটা ভিডিও আছে, ওগুলো সব দিয়ে দাও। হ্যাঁ, আর অফিসকে জানিয়ে দাও, অফিসকে এখনই জানাও সবার আগে। ওকে, মিল্টন বাকিটা করতেছে। আর এটার জন্য আমাদের আলাদা লোক আছে। হ্যাঁ, মানে এই পুরো জিনিসটা আলাদা কাস্টমার কেয়ার থেকে আলাদা একটা ডিপার্টমেন্ট হ্যান্ডেল করে। হ্যাঁ, ওকে, আমরা দুটো জিনিস শিখলাম। একটা হচ্ছে বাংলা আমরা am is are used to verb plus ing ইউজ করব। যেমন আমি পানি পান করতে অভ্যস্ত, I am used to drinking water। যদি বলি আমি পানি পান করতে অভ্যস্ত ছিলাম, I was used to drinking water, তাই না? শেষ। and finally আমরা চলে গেলাম তাসপিয়া, পরেরটা কি? পরেরটা দেখো, এখানে তো ওই যে একটা সেটা আমরা করি না, এটা বলো তো, আমরা ঘোরাঘুরি করতে অভ্যস্ত ছিলাম। We were used to hang out. এমন একটা কিল কি মিসিং, We were used to hang outing. আল্লাহ, হ্যাং আউটিং না রে, আউটের সাথে এনজি হয় না, হ্যাঙ্গিং আউট। Hanging out. তুমি কি বলবা? গিভিং আপ বলবা না গিভ আপিং বলবা? Giving up. মানে ধরো বললা যে গিভ আপ কি ত্যাগ করা, তাহলে ইউ শুড আই অ্যাম গিভিং আপ বলবো নাকি আই অ্যাম গিভ আপিং বলবো, কোনটা? Giving up. বুঝছো? তো ওইরকম। তাহলে we were used to hanging out অথবা we were used to roaming around। হ্যাঁ, শুধু used to কি বলো? Used to. তারপরে কি আইএনজি না ভার্ব 1? Verb 1. ভার্ব 1। হ্যাঁ, এর মানে হলো যখনই ইউজ টুর আগে অ্যামিজার বা ওয়াজ ওয়ার থাকে তখনই ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়, তাই না? Used to আগে অ্যামিজা বা was এর থাকলে ভার্বের সাথে ing হয়। কিন্তু এখানে কি ওয়াজ ওয়ার আছে না। এজন্য ভার্ব 1 হইল। এখন একটা টেকনিক শিখায় দেই, সেটা হইলো কখন তুমি শুধু ইউজ টু আর ভার্ব 1 ইউজ করবা? যখন বাংলা বাক্যের শেষে ত থাকে, তাম থাকে অথবা কি থাকে? তেন থাকে। তেন থাকে। তাহলে বলো ততাম তেন, ততাম তেন, ততাম তেন, ততাম তেন, ততাম তেন, বলো। ততাম তেন, ততাম তেন, ততাম তেন, ততাম তেন, ততাম ওকে, তেন, দেখো তেন। কত সুন্দর টেকনিক। দেখো ত তাম তেন থাকলে আমরা শুধু ইউজ টু ইউজ করব ভার্ব 1। যেমন দেখো এক বললাম সে আমার বাসায় আসতো, বাংলা বাক্যের শেষে কি আছে বলো? তো। ত আছে না? আসতো। তাহলে আমি এখন ইংলিশটা করব। তাহলে
কি তোমার মাথার মধ্যে দিছে যে বাপ কি বলবা ইংলিশ হবে আই To go to her house. রাইট I used to go to her house. আমাকে দেখতে পাচ্ছো? না। আমি তুমি কি করবা? পড়ালেখা করো, কারেন্ট নেই। তা এখন ঘটনাটা কি হলো? এরপরটা কি বলতো? এই he used to come to I used to go to his house. Okay. তারপরে বললো তাহলে ত তাম গেল। এবার বললো তেন। তিনি আমাদেরকে ইংরেজি শেখাতেন। বাক্যে কি আছে? তেন আছে না? Yes, sir. তাহলে ইংলিশ কি করবা? English. টুর পরে কি ডট হবে না টিচ হবে? একটা কিল খাবি। পারবো আর না? Teach. He used to teach us English. হ্যাঁ? He used to teach us English. দেখছো কত সোজা বানায় ফেলছি? ততম তেন থাকলে used to পারবো না? এই যে তুমি সুন্দর করে পারলা, খালি একটু হালকা ভুল করছো, হ্যাঁ? তো ভুল তো হবেই, তাই না? তাহলে তুমি নির্লজ্জ কেমনে হইলা, রাইট? Yes, sir. কিসে পড়ো তুমি? Inter first year. কলেজে পড়ো তুমি? ঠিক আছে, সমস্যা নেই। এবার খেয়াল করেন, মাঝে মাঝে দেখা করতো, সে কি আছে? তো আছে না? Siam used to meet me sometimes. Siam মাঝে মাঝে দেখা করতো। আমরা একসাথে অনেক মজা করতাম। দেখো, করতাম, তাম আছে না? তাহলে you used to have a lot of fun together. মজা করা হচ্ছে have fun. তিনি আমাদেরকে ইংরেজি শেখান, যেটা মাত্র বললাম। He used to teach us English. Clear, Tasfiya? Yes, sir. Everybody, is it as clear as water? Yes, sir. Yes, sir. ওদের মুখ খুলে দেব। সিয়াম মাঝে মাঝে আমার সাথে দেখা করতো। প্রত্যেকটা 2 বার বাংলা 2 বার ইংরেজি করে প্র্যাকটিস করেন। 1 2 3 গো। এটার যদি না তাই না? তুমি কি তুমি কি ফুটবল কি খেলতো নাকি আগে ছিল, এখন নাই, রাইট? সো ইউজ টু বাংলা
করি, আর ইংরেজি সময় যখন অতীতে ব্যবহার করতাম, এখন আর করো না, সাথে সাথে ইউজ টু। ওকে, এখন যদি পাস তাহলে পাস আমি বলছিলাম আই ডিড, আমি ডিডেন্ট ভুলে গেছো? হ্যাঁ, পাস্ট টেন্স নাবোধক করি কি দিয়ে? আমি কইনি আই ডিডেন্ট ডু I didn't. না? হ্যাঁ, didn't। তাহলে এটাও যেহেতু past tense নেই, did used আছে, আমরা didn't use করব। এখন যদি didn't use করি তাহলে কি used did থাকবে না did উঠে যাবে? উঠে যাবে, কারণ didn't use করলে ভার্বের প্রেজেন্ট ফর্ম চলে আসে, তাই না? গুড, চলো তাহলে এই যে যখন দেখো তিনি আমাদেরকে ইংরেজি শেখাতেন না, তাহলে কি হি ডিড নট ইউজ, ডন্ট ডিড উঠে গেল, ডিড নট ইউজ টু টিচ আস ইংলিশ, দ্যাটস ইট। আর কিছু নেই। তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করি, রাফসে কে সিয়াম মাঝে মাঝে আমার সাথে মাঝে বাদ দাও, সিয়াম আমার সাথে দেখা করতো না। Siam didn't use meet me sometimes. Used to. হ্যাঁ, কি Siam didn't used to meet me সিয়াম sometimes. ডিডন্ট ইউজ টু মিট মি সামটাইমস। আচ্ছা, আমরা একসাথে মজা করতাম না। জি স্যার। আমরা একসাথে মজা করতাম না। বললাম আমরা একসাথে মজা করতাম না, এটা কি হবে? বুঝছি। কৌশিক বলো, আমরা একসাথে মজা করতাম না। আমরা একসাথে মজা করতাম না। হ্যাঁ, তাহলে কি ওটা কিভাবে করবো না বোধকটা? এই যে we didn't used to have a lot of fun have a lot of fun. তিনি আমাদেরকে ইংরেজি শেখাতেন না। তিনি আমাদের ইংরেজি শেখাতেন না। He didn't used to teach us English. That's it. তাহলে হাবোধক নাবোধক দুটোই হয়ে গেল, তাই না? এইগুলো খুব কাজের জিনিস। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস খুব কাজের। শেষে যেটা শুধু ইউজ টু, হ্যাঁ, এটা নেটিভরা প্রচুর বলে। হ্যাঁ, কারণ অতীতে এমন সিচুয়েশন আমাদের লাইফে অনেক বেশি হয় যেগুলো আমরা বারবার করতাম আগে। হ্যাঁ, এখন করি না, আগে করতাম বারবার। সো এই জন্য ইউজ টুর ব্যবহার শেষেরটা খুব বেশি হয়, প্রথম দুটাও হয়, বাট শেষেরটা সবচেয়ে বেশি হয়। এবার আরেকটা ছোট্ট নোট দিয়ে দিই। হ্যাঁ, এটা ছোট্ট একটা নোট, আর কিছু না। যেখানে আমরা ততামতেনের ইউজ টু ব্যবহার করলাম, হ্যাঁ, শেষেরটা শুধু ওই জায়গায় আমরা চাইলে ইউজ টুর জায়গায় উডও ব্যবহার করতে পারি। সুজিত, কি করতে পারি আমরা? শেষেরটা, হ্যাঁ, মানে হলো দুটোর জায়গায় কি করা যায়? উড ব্যবহার করা। সব জায়গায় না, শুধু শেষেরটা, 3 নাম্বারটায়। হ্যাঁ, শুধু ইউজ টু, যেটা যেমন আমরা বলতে পারি সিয়াম মাঝে মাঝে আমার সাথে দেখা করতো, সিয়াম ইউজ টু মিট মি সামটাইমস, অথবা সিয়াম উড মিট মি কি Meet me sometimes. ওকে, আমরা একসাথে অনেক মজা করতাম। We would have a lot of fun together. তিনি আমাদের ইংরেজি শেখাতেন। He would teach us English. ঠিক আছে, দ্যাটস ইট। So would and wouldn't. হ্যাঁ, যদি আমরা ওইভাবে চিন্তা করি যে আমি ফুটবল খেলতাম না, I didn't used to play football, বা I wouldn't play football, হ্যাঁ, তখন আমরা would not, wouldn't বলবো। এটা জাস্ট একটু বলে রাখলাম, we used to, didn't used to আমরা ব্যবহার করবো। হ্যাঁ, জাস্ট ইন কেস যদি লাগে, কেউ বলে
আমরা যেমন ভিসি ভিসি বলা ছিল ভিসি ফাইল এন্ড কনসোনেন্ট পরপর ডাবল ডাবল তো ওখানে আরেকটা লোক সম্ভবত পিআর পি ডবল যদি ডাবল ভাউল থাকে তাহলে কি না এরকম কিছু ওখানে ছিল আমাদের শীটে ছিল কি ছিল আমি একটু ক্লিয়ার করতে এগুলো খুব সাবঅর্ডিনেট ইস্যু, হ্যাঁ এগুলো গ্রুপে ডিসকাস করে নিয়েন। স্পিকিং করাটা কম্পারিজন হচ্ছে ইম্পর্টেন্ট। আর ওই যে ওই এই যে দেখছেন মানে এইগুলো এই জন্য আমি ওইটা বলিও না যে ওখানে ভাওয়াল কনসোনেন্ট হলে কি হয়, তাহলে মানে প্রশ্নগুলো ওই একটা জায়গা থেকে আসলো, হ্যাঁ যেটা অন্য কোনো জায়গা থেকে আসে না। সো ওই যে রুল বলতে গেলেই ওইখানে প্রশ্ন হাজির হয়, হ্যাঁ কারণ ওই সবসময় জিনিস হচ্ছে আপনি বিগার লিখতে গেলে নিজেই ডাবল জি ইউজ করবেন, এটা একটা হ্যাবিট। হ্যাঁ বিগার লিখতে গেলে ডাবল জি এমনি চলে আসে, হ্যাঁ পট থেকে পটার লিখতে গেলে ডাবল টি এমনি আমরা দিয়ে ফেলি, হ্যাঁ সো যেটা একটা ন্যাচারাল। আমি এটা বলি না, বাট ওই দিন আসলে ভুলে ফেলছিলাম, সেই ভুলের প্রায়শ্চিত্ত এখন হচ্ছে, ঠিক আছে। ক্লিয়ারলি গ্রুপে একটা মেনশন দিয়ে একটা লিখেন, ওটার সমাধান ওখানে আমি দিয়ে দেবো না। হ্যাঁ সো মেইন কথা হচ্ছে আমরা তালি দেওয়ার তুলনা শিখছি, কোথায় ডাবল জি না দিয়ে একটা জিও দিই, ডাজন্ট ম্যাটার রিয়েলি। হ্যাঁ ওকে, তাহলে আমরা শিখে ফেলাম ইউজ টুর তিনটা ভিন্ন ব্যবহার, রাইট? ওকে, একটু ব্যবহার করি এই জিনিসগুলা, ভালো স্পিকিং প্র্যাকটিস হোক। হালকা স্পিকিং না, ভারী না। রত্না, are you used to cooking every day? সব দিক দিয়ে প্রশ্ন করা যায়। Are you used to cooking every day? Yes, I'm used to cooking every day. So, what are you used to cooking every day? আরেকবার, what are you used to cooking? What are you cooking with me? কি রান্না করছিস স্যার এটা না? না না, আমি বললাম are you used to cooking every day? আমি বললাম কি yes, I am used to cooking every day. What are you used to cooking every day? মানে কি? আপনি প্রতিদিন কি রান্না করতে অভ্যস্ত? আপনি বলবেন না I am used to cooking ভাত ডাল ভর্তা ভাজি যা ইচ্ছা তাই। হ্যাঁ সো what are you used to cooking every day? I am used to cooking every day. Every day vegetables. That's it. Okay, good. Okay. Okay. So, did you used to play badminton? You were in Use play. Oh, I didn't use to play badminton in school. So, what did you used to play when you were a child? I used to I was not. আপনি used to দিয়ে বলবেন। What did you sorry. used to play? Yeah, when you were a child. I used to play badminton in my university life. My whole life. Good. Right. So, okay. So, where you used to playing football when you were a
child? Where Were you No. used to playing? No. I wasn't. wasn't. কি? I I wasn't used used to to playing. play football. মানে এটা ওই যে সেকেন্ডটা তাই না? Yes. আপনি কি ফুটবল খেলতে অভ্যস্ত ছিলেন কিনা, হ্যাঁ? না। I used to play. Football. I was used to play badminton. I was used to play badminton. অথবা I used to play badminton, right? I used to play badminton. So, are you used to joining the classes regularly? Yes, I'm used to joining the classes regularly. So, you used to practice before joining this course? And Did you used to practice English before joining this course? এই No. কোর্স করার আগেও কি আপনি ইংলিশ প্র্যাকটিস করতেন? no, I didn't used to practicing Before joining this course? No. না, জোর করে দিবেন কেন? এখন বলছেন thank you. I feel proud of hearing that I am genius. এবার জিনিয়াস বানান। এনামুল জিনিয়াস বানান। আসসালামু আলাইকুম স্যার। জি আসসালাম। আই গেছো স্যার জি এই যে মোবাইল যে দেখবার খবর আছে, হ্যাঁ শেষ। সাবু বড়ুয়া জিনিয়াস। GENEOUS ওরে কপাল, কত ক্লাসে ভেতরে ঢুকে গেছে। জিনিয়াস নাই হয়ে গেছে। মহিউদ্দিন GENIOUS হতে বলো। আচ্ছা ঠিক করে দে, হ্যাঁ ওটা হবে না, হ্যাঁ GENIUS আমাদের একটা পুরনো অভ্যাস না, ওই ইউএস দিয়ে দিই, হ্যাঁ তাহলে বলা যায় ঠিক বলছে। আমি যেহেতু বাড়ি তাই না, তাহলে ঠিক আছে। আচ্ছা ভাই ওই জিনিয়াস মানে কি তাই তো আমি জানি না। জিনিয়াস মানে ভারত কি বলবো স্যার, জিনিয়াসের সঠিক এটা তো উনি যে বললেন জিনিয়াস, আসলে কি বলতে চাইছে, কি বুঝতে চাইছে এটা দিয়ে? নতুন কোন বিষয় আবিষ্কার করার যোগ্যতা। আপনি টিচার হিসেবে অযোগ্য, এটা বলতে চাইছে? অতুলনীয়, অবর্ণনীয় এসব বোঝার কি স্যার? অবর্ণনীয় যেখানে বর্ণনা করা যায় না শব্দ দিয়ে, না অতুলনীয়। আচ্ছা আচ্ছা তো বলেই দিছে, যখন বানানো যখন বলে দিছি, আবার আমি যখন জিজ্ঞাসা করলাম জিনিয়াস জিনিসটা কি, আমরা জিনিসটা একটু বলি। হ্যাঁ জিনিয়াস বলতে আসলে একক কিছু না, প্রত্যেকটা মানুষ একটা ফিল্ড নিয়ে কাজ করে, রাইট? মেসি ফুটবল খেলে তাই না, বিরাট কোহলি ক্রিকেট খেলে, এটা হচ্ছে খেলাধুলা ফিল্ড, রাইট? বা টাইগার উডস গলফ খেলে, রাইট? মাইকেল ফেলপস সাঁতার কাটে, উসাইন বোল্ট দৌড়ায়। এবার দেখেন তো, ফুটবল আমিও খেলতে পারি, আপনি এই ক্লাসে সবাই ফুটবল খেলতে পারে, এই ক্লাসে সবাই দৌড়িতে পারে। আমরা কি উসাইন বোল্টের মতো দৌড়িতে পারি? আমরা কি মেসির মতো ফুটবল খেলতে পারি? কথা বলেন। নো স্যার। নো স্যার। প্রশ্ন হলো জিনিয়াস যারা, তারা কি ভিন্ন কিছু করে জিনিয়াস হয়? না,
সেম জিনিস, মানে ফিল্ড এক, ওটাকে আমরা বলি অ্যাবিলিটিস অফ কন্টিনিউয়াম, মানে মানুষ যতটুকু করতে পারে সামর্থ্যের একটা লাইন আছে। ধরেন 0 থেকে 10, এই লাইনের যারা 0 তারা হলো বলদা, ওই লাইনে কিছুই পারে না, মানে সেই লাইন দেখেই নেই কোনোদিন, কিছুই নেই তার। যারা ধরেন 5 তারা হলো মেডিওকোর, মেডিওকোর মানে কি অ্যাভারেজ, হ্যাঁ। ধরেন যারা 6, 7 এরা একটু ট্যালেন্টেড, হ্যাঁ। যারা 8 ধরলাম তারা মোটামুটি জিনিয়াসের জায়গায় ঢুকছে আর কি, হ্যাঁ। আর যারা 9, 10 তারা হচ্ছে ওইটার জিনিয়াস। তাহলে আমরা হইলাম ফুটবলে একদম বদিয়া যেটা বললাম, হ্যাঁ, সেকেন্ড টাইম আর বললাম না, ওই লাইনে আছি আমরা। আমরা ফুটবল কিছুই তেমন পারি না, আমরা হলো অলমোস্ট 0 থেকে 1 এর মধ্যে থাকবো, রাইট? ওকে, মেডিওকোর না, আমরা ওই লাইনে কিছুই পারি না। সো আমরা হলাম গাধা, এক কথায় ফুটবলে গাধা। কিন্তু আমাদের দেশে যারা ফুটবলার যারা বাংলাদেশ টিমে খেলে এরা ধরেন 4-5, ওইখানে আমরা নিব ধরে অ্যাভারেজ প্লেয়ার, তারা খুবই অ্যাভারেজ। হালাকি আমরা হয়তো 6-7 এর প্রিমিয়ার লিগ খেলে জিনিয়াস অবশ্যই, এটাকে আমরা বলি হচ্ছে মেডিওকোরের উপরে একটু ভালো। বাট তারপরে আরো আসলে এই লাইনের এক কাজ তারা সবচেয়ে ভালো, এইটাই হলো আপনি চিন্তা করবেন যে কোনো ফিল্ড হইতে পারে, একজন লেখক সে জিনিয়াস কিনা, তা আমাকে এই 1 থেকে 10 এর মধ্যে চিন্তা করবো আমি, হ্যাঁ। আমরা নিশ্চয়ই বাংলাদেশের যারা লেখক হুমায়ুন আহমেদের 9-10 দিয়ে দেবো, রাইট? দিয়ে দেবো না? তার যে লেখার ভঙ্গি, Yes. এবং দেখেন ওনার মতো লেখক আর কেউ বাংলাদেশে, ওনার জন্মকালেও আসে নাই, ওনার মৃত্যুর পর এখন পর্যন্ত গত 1 যুগে আসে নাই, রাইট? সহজ কথা, এত সহজ কিন্তু সবাই লিখতে পারছে না, হ্যাঁ। সো হি ওয়াজ আ জিনিয়াস রাইটার। এই ডেফিনেশনে আমি পড়ি কিনা মানে কি জানো ইয়ে যেটা হলো, এটা নিয়ে আপনারা একটু গবেষণা করি না। ওকে, সো নাও আমরা করে ফেললাম কি ইউজ টুর ব্যবহারটা এবং বাস্তব জীবনে কিভাবে এটা ব্যবহার করতে হয় বাংলায়, সেন্সে এবং ইংরেজি। ফাইনালি আমরা একটা কনভারসেশন মাধ্যমে এটা দেখে নিলাম যে কিভাবে এটা আমরা ব্যবহার করি এবং করব। ওকে, থ্যাংক ইউ রত্না। Not because you told me genius, but because you answered rightly, huh? When I asked you questions. So it was good. Okay, and then let me talk to Rabbi. Hey Rabbi. Assalamualaikum sir. Assalam. So are you used to Yes, I am used to drinking water. সমস্যাটা হলো এটি সমস্যা, বাকিটা বুঝতে পারছে ইকোয়িং, হ্যাঁ। আমার কথা আমার কাছে আসতেছে, একটা জায়গায় একটা প্রবলেম আছে যেটার কারণে আমার কথা আমি শুনতে পাই। আর প্রথমটা আনসারটা তুমি দারুণ দিয়ে দাও, হ্যাঁ। Yes, I am used to drinking water. Okay, আরেকবার তাও জিজ্ঞেস করে দেখি হয় কিনা। হ্যালো, স্যার। সরি ব্রাদার, হচ্ছে না ঝামেলা, মানে আমার কথা আমার কানে আসে আর কি, এটাকে আমরা বলি ইকোয়িং। অপূর্ব। জি স্যার। Okay, so did you used to play cricket when you were in class 2? No sir. No sir কইলে হবে, পুরো বাক্য বল। I don't did I don't বলবা। I didn't play cricket. I didn't
I didn't used to play cricket. When I was a child. When I was a child. Countable noun গোনা যায় এবং চাইল্ড সিঙ্গুলার হ্যাঁ প্রথম বললাম আমরা প্রথমবার বললে কি হয় তাহলে so when I was a child. Okay, so are you used to eating chicken? Yes, I am used to eating chicken. Very good. So do you used to eat vegetables? Yes, I did used to eating vegetables. I did না I used to শুধু I used to হ্যাঁ I used to I used to eating vegetable. used to প্রায় হয় আমি কি বলছি did you used to eat vegetables? সত্য কথা কইলেই তো হয় তাই না এভরিবডি জি স্যার ইয়েস স্যার তো কথা বলে না স্যার আমি বুঝলাম না আমরা কি তেলের খনি আমাদের দেশে তো তেল নাই তাই না আমাদের দেশে তেল মধ্যপ্রাচ্য অন্যান্য দেশ থেকে আসে ইন্ডিয়া থেকেও আসে আমরা তো বাস্তবতা জানি নিজেরা তেল উৎপাদন করি না আমেরিকা হচ্ছে পৃথিবীর নাম্বার 1 তেল উৎপাদনকারী দেশ আমেরিকা হচ্ছে পৃথিবীর অনেকে জানেনই না আপনি হয়তো ভাবেন যে ইরান থেকে তেল নেওয়ার জন্য এমন যুদ্ধ করতেছে সেটা তো একটা আছেই হ্যাঁ কিন্তু ঘটনাটা নাই পৃথিবীর কিন্তু নাম্বার 1 তেল উৎপাদনকারী দেশ হলো আমেরিকা সেই আমেরিকার মধ্যেই ঝামেলা হয় যখন এই যুদ্ধ হয় তাহলে বাংলাদেশে তো হবেই তাই না এটা তো আমরা জানি আর সঠিক ইনফরমেশন দিলে আমরা বরঞ্চ এটাকে একটা প্রস্তুতি নেব তাই না মানসিক ভাবে ঠিক থাকবো কিন্তু মানে আমি এই জিনিসটাই মানে বাংলাদেশে যে ছোট থেকে বড় হইলাম এই মিস ইনফরমেশন তো না এটাকে বলা হয় ডিসইনফরমেশন হ্যাঁ মিস ইনফরমেশন হলো মানে হচ্ছে অনিচ্ছাকৃত ভুল মিস ইনফরমেশন হ্যাঁ অনিচ্ছাকৃত ভুল আমি জানতাম না কিন্তু আমি ইনফরমেশন দিয়েছি এটা হচ্ছে মিস ইনফরমেশন এটা হচ্ছে ডিসইনফরমেশন মানে হচ্ছে অতথ্য দেয়া জানি ইচ্ছা করে লুকে বাংলাদেশের প্রত্যেকটা অর্গান থেকে এটা শুধু পলিটিক্যাল না আমাদের যারা জনতা আমাদের পক্ষ থেকে হ্যাঁ খালি ডিসইনফরমেশন পাই যেটাকে আমরা সহজ বাংলায় আবার গুজব বলি হ্যাঁ যাক গল্পের মধ্যে ভালো দুটো শব্দ শিখলাম একটা হচ্ছে মিস ইনফরমেশন অনিচ্ছাকৃত ভুল আর একটা হচ্ছে ডিসইনফরমেশন ইচ্ছাকৃত ভুল হ্যাঁ অপতথ্য মানুষকে প্রদান করা সেটাকে বলা হয় ডিসইনফরমেশন ওনারা যে কনফিডেন্টলি বলে তাতে সমস্যা নাই কত বড় ট্রেন আপ কি কর স্যার মানতে রাজি না সমস্যা আছে হ্যাঁ স্যার ঠিক এটা ওই 16 বছর 17 বছর শিখছে যে তারা যেমন বলতো আর কি রিপিট করতেছে আর কিছু না বাট এনিওয়েজ বোঝা যায় যে ইলেকট্রিসিটি কি পরিমাণ ডিস্টার্ব করে হ্যাঁ সর্বোচ্চ 5 মিনিট 10 মিনিট থাকে আবার চলে যায় কোনো কিছু ব্যাকআপ নিচ্ছে না এখন জেনারেটর ব্যাকআপ নাই আইপিএস ব্যাকআপ হচ্ছে না হ্যাঁ প্রবলেম হয়ে যাচ্ছে একটা পর একটা আমার এখানে 3টা জিনিস কাজ করছে এই মুহূর্তে এক ন্যাচারাল ইলেকট্রিসিটি 2 জেনারেটর পুরো বাড়ির জেনারেটর নাম্বার 3 আইপিএস হ্যাঁ এজন্য মাঝে মাঝে আমার চেহারা দেখতে পাচ্ছেন আর কি কোনো না কোনোটা অথবা কাজ করে বাট আজকে সারাদিনে বেশিরভাগ সময় কাজই করে নাই একটাও বন্ধ করেছিলাম বাট ডাজন্ট ম্যাটার লেটস গেট গোয়িং ইংরেজি শিখেন আইএলটিএস করেন দেশের বাইরে চলে যান আরামে থাকেন ব্যারামে থাকেন ঠিক আছে এভরিবডি ইয়েস স্যার
Yes, sir. আর চলে Yes, যাবো। sir. চলে যান। আমার যদি গোপনে পরামর্শ চান, ইংলিশ তো মোটামুটি শিখেই ফেলেছেন, আর কয়দিন বাকি আছে, হ্যাঁ? ধরে বলা শুরু করে দিবেন, হ্যাঁ? তারপরে আয়োজটা করবেন, অবশ্যই আমার কাছে করবেন, হ্যাঁ? তারপরে চলে যান, অবশ্যই আমার মাধ্যমেই যাবেন, আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো, হ্যাঁ? ইন্টারেস্ট স্টাডি অ্যাব্রোডের মাধ্যমে, ডোন্ট ওয়ারি, সবকিছু এক জায়গায় গিয়া দাঁত কামড়ায় পড়ে থাকবেন 5 বছর 10 বছর, নাগরিক হয়ে যাবেন। কষ্ট করতে হবে আর কি, জায়গা না, অনেক কষ্ট করতে হবে। আমি জীবনে যে কষ্ট করেছি, হ্যাঁ, এইবার না আগের বার 9 মাস রেস্টুরেন্টে কাজ করছি। আমার শেফ এই যেমন তেমন রেস্টুরেন্টে না, ভাইও না, আমরা বাংলা রেস্টুরেন্টে করছি না, আমি ইংলিশ রেস্টুরেন্টে কাজ করছি, হ্যাঁ, যেখানে সেই সময় ডেভিড ক্যামেরন এসে খেয়েছে আমার হাতের খাবার, সাথে আমার স্টুডেন্ট ছিল রুবেল, আমার থেকে কাজ করেছিল। আমি নবী আমার শেল্টার দিয়েছে যে প্রথম আসে, পরে দেখি কয় ভাই আসছেন, আসেন আসেন, হ্যাঁ, নিয়ে পরে যেতে যেতে ভাই হয়ে গেছি ওর। পরে জীবনে চাপ কেমনি নিতে হয়, চাপ সামলাইতে হয় কিভাবে, কারণ রেস্টুরেন্টে টাইম 6 থেকে 700 মানুষ বসতে পারতো, হ্যাঁ, আর যখন টিকিট আসতো রান্না বান্না করতে করতে জীবন শেষ হয়ে যাবে। সো 9 মান্থস কাজ করেছি রেস্টুরেন্টে, এবং আই ওয়ার্কড অ্যাজ আ শেফ। ও আই ইউজ টু ওয়ার্ক অ্যাজ আ প্র্যাকটিক্যাল, তাই না? করি না, একবার নো, 9 মাস, রাইট? সো রিপিটেড, সো আই ইউজ টু ওয়ার্ক অ্যাজ আ I was in London as a student. Clear? Used to ব্যবহার everybody? Yes, sir. These are all good. Yes, sir. Good. জীবনে অনেক বেশি এক্সপেরিয়েন্স হয়ে গেছে, হ্যাঁ, এত দরকারও ছিল না। ওকে, এ সামিয়া, কোন দিকে তাকিয়ে আছো তুমি? হ্যালো, ওরে দেখতে পাচ্ছি না কি? হ্যালো সামিয়া, এই যে এদিকে এদিকে আনমিউট। Assalamu alaikum. আসসালাম। I used to speaking nowadays. Yes, sir. I am used to speaking nowadays. Okay, so did you used to speak English in the Yes, past? sir. Did you? No, sir. I didn't use to Do. speaking. Do. Yes, ঠিক আছে. No, I didn't used to speak English in the past. Okay, so are you used to feeling more confident nowadays? Yes, sir. I used to feel. Are you used to feeling more confident? Yes, sir. I am. স্যার আজকে আপনার সাথে কথা বলাতে বেশি ওভার এক্সাইটেড হয়ে গেছি। আরে এই জন্য সবকিছু মিলে গেছে। Yes, sir. Are you used to cooking? Yes, sir. I used to. না, আরে বাবা, যখন আমি বললাম আর ইউ ইউজড টু কুকিং, আমি বলবো কি ইয়েস আই এম ইউজড টু কুকিং, তাই না? Yes, sir. I'm used to cooking every day. Oh, really? Yes, sir. Like cooking, right? Yes, sir. Okay, fine. So everybody, আমরা কিন্তু কোর্সের বেশ কয়েকটা জায়গায় কভার করে ফেলছি আসলে, হ্যাঁ? আমাদের 2-3টা ক্লাসের পরে আমরা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে ঢুকবো, হ্যাঁ, মানে বড় বড় বাক্য তৈরি করব, যেটা আমাদের সবচেয়ে বড় গোল, one of the main purpose, হ্যাঁ, বড় বড় বাক্য তৈরি করা, হ্যাঁ, তখন আমাদের ইংরেজি বলার ধারণাই পাল্টে যাবে, অনেক তথ্য এট এ টাইম বলতে পারবো, হ্যাঁ। সো আমরা কিন্তু দিকে যাবো কিছুদিনের মধ্যেই, বাট তার আগে আমাদের আরো বেশ কিছু জিনিস শেখারও আছে, হ্যাঁ।
আমি আপনাদেরকে বড় বাক্য, এতদিন তো আমরা ছোট ছোট বাক্য তৈরি করে শিখছি। বড় বাক্য তৈরি করার প্রথম টেকনিক, এটা আপনারা আজকে থেকে জেনে নিতে পারেন টেকনিকের নামটা, যাতে একটু আগ্রহ বাড়ে আর কি। হ্যাঁ, যে যার সাথে যেতে চায় তাকে তার সাথে যেতে দাও। এই টেকনিক ব্যবহার করে আমরা ছোট বাক্যকে বড় করব। সবাই বলেন, যে যার সাথে যেতে চায় তাকে তার সাথে যেতে দাও। যে যার সাথে যেতে চায় তার সাথে যেতে চায় তাকে এটা হচ্ছে আমাদের টেকনিক। এই টেকনিকে আমরা লাইক আমি করি, এই বাক্যটাকে যদি আমি অনেক বড় করতে চাই তাহলে কিভাবে করব? যে যার সাথে যেতে যায় তাকে তার সাথে যেতে দাও, এই টেকনিক অবলম্বন করে। হ্যাঁ, এটা আসতেছে 2-3টা ক্লাসের পরে, এখন না। হ্যাঁ, আমাদের আরো কিছু জিনিস শেখার বাকি আছে এখন পর্যন্ত, এই পর্যন্ত যাওয়ার আগে। সো আজকে যেটা শিখলাম এটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, প্র্যাকটিস করতে থাকেন, কিপ প্র্যাকটিসিং। আপনাদের ব্যাচের নাম হলো 28। Yes. File used to বুধবার আরেকটা মহা গুরুত্বপূর্ণ ক্লাস নিচ্ছি। হ্যাঁ, have a good time today practicing, even you don't have electricity at home, don't worry. হ্যাঁ, প্র্যাকটিস করলে কিছুই লাগে না। শাইন লাগে এগুলো? স্যার প্র্যাকটিস করতে কারেন্ট লাগে? নো স্যার খালি মুখ থাকলেই হইলো। হ্যাঁ, জি স্যার ওকে, বাই। ওকে স্যার বাই